আমরা নেগোসিয়েশনে কেন দুর্বল। এখানে দুর্বলতার অনেক কটা দিক আছে। আপনি যদি জয়েন্ট রিভার কমিশনের গঠন দেখেন, দেখবেন সেখানে সব প্রকৌশলীরা, সেখানে প্রকৌশলী বাদে অন্য পেশাজীবীর কোনো প্রতিনিধিত্ব নেই। ফলে নদী যে শুধুমাত্র প্রকৌশলের বিষয় না, এইটা আমার ধারণা নেগোসিয়েশন প্রসেসে কখনো রিফ্লেক্টেড হয় নাই। দ্বিতীয় হচ্ছে যে আমরা নিজেরা বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করি, কিন্তু আমরা তিস্তা পাড়ের মানুষকে কি শুনেছি, ফেনীর মানুষকে কি শুনেছি? আমরা যখন যাই আলোচনা করতে, আমাদের এজেন্ডাটা কেমন করে ফর্মড হয়, আমাদের কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ওই নেগোসিয়েশনের কাগজটা আমরা কেমন করে প্রস্তুত করি, সেখানে জনমানুষের দাবি কতটা প্রতিফলিত হয়। এবং যখন আপনি নেগোশিয়েট করেন, এটা মানতে হবে যে আপনাকেও ছাড় দিতে হবে, অন্য পক্ষকেও ছাড় দিতে হবে। যদি জনগণের দাবিগুলো আত্মস্থ করা যায়, তবে ওই দাবি ছাড়ের ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়, এবং আপনি জানেন যে কোনটুকুন আপনি ছাড়বেন, কোনটুকুন আপনি ছাড়বেন না। তো আমরা এটাও বলেছি যে আমি ফেনীতে গেছিলাম, আমরা তিস্তায় তো বহুবারই গেছি। তো এই জনগণের সাথে আমরা কথা বলবো আমাদের নেগোসিয়েশন এজেন্ডাটা ঠিক করার সময়। আরেকটা কথা হচ্ছে যে